আপনি কি জানেন দাউদ শুধু একজন গলিয়াতকে পরাজিত করেনি? না, আরো অনেক দৈত্য ছিল। আর এই বিষয়টি হয়তো ব্যাখ্যা করে কেন তিনি একটা নয় বরং 5টি মসৃণ পাথর তুলে নিয়েছিলেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে এখানে একটি গভীর সত্য দেখায় যা অনেকে খেয়াল করে না। আপনি দেখুন, বাইবেল আমাদেরকে বলে দাউদ গাতের গলিয়াতকে হত্যা করেছিলেন, কিন্তু পরে শাস্ত্রে প্রকাশ পায় যে একই শহর থেকে আরো 4 জন দৈত্য ছিল। 2 শমূয়েল 21:22 পদে বলা হয়েছে, এই 4 জন রাফার বংশধর এবং গাথের লোক ছিল এবং তারা দাউদ ও তার লোকেদের হাতে নিহত হয়েছিল। এটি প্রথমেই আমাদের জানায় যে গলিয়াত একমাত্র দৈত্য ছিল না, তিনি ছিলেন 5 জনের একজন। আর একই কারণেই হয়তো দাউদ 5টি পাথর বেছে নিয়েছিলেন। সম্ভবত তিনি অন্য দৈত্যদের ব্যাপারে জানতেন এবং তিনি প্রস্তুত হয়ে এসেছিলেন যদি তারা সবাই যুদ্ধে উপস্থিত হয়। দেখুন, দাউদ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা করেছিলেন, কিন্তু তবুও তিনি প্রস্তুত ছিলেন। বিশ্বাস এবং প্রস্তুতি একে অপরের বিপরীত নয়। আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের ভরসা করতে পারেন, একইভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে প্রস্তুত থাকতে পারেন। এমনকি যিশু লুক 14:28 পদে বলেন, খরচ হিসাব না করে কেউ কি কোনো বাড়ি নির্মাণ শুরু করে? এবং এখানেই বিষয়টি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। দাউদ প্রথম দৈত্যকে পরাজিত করেছিলেন, কিন্তু বাকিদের নয়। সেই অন্যান্য দৈত্যদের পরাজিত করেছিলেন দাউদের লোকেরা, যাদের ঈশ্বর তার চারপাশে গড়ে তুলেছিলেন। আমরা তাদের নামও জানি: অভিষয়, শিবক্ষয়, জোনাথন এবং এলহনান। দাউদ যুদ্ধের সূচনা করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন, তিনি বিশ্বাস দিয়ে শুরু করেছিলেন, কিন্তু ঈশ্বর তার লোকেদের মধ্যে সম্পূর্ণ বিজয় এনে দেন। দেখুন, এটি যেন এমন, দাউদ যে 5টি পাথর তুলেছিলেন তা পরিবর্তিতে সেই 5টি মানুষদের প্রতীক হয়ে দাঁড়ায়, যাদের ঈশ্বর ব্যবহার করেছিলেন সব দৈত্যকে পরাজিত করতে। অপূর্ব। সুতরাং আপনি এগিয়ে যান, জ্ঞান বুদ্ধি দিয়ে প্রস্তুতি নিন। প্রথমে বিশ্বাস ভরা পদক্ষেপটি গ্রহণ করুন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন, কারণ যখন আপনি তা করেন তিনি প্রায় অন্যদের পাঠান আপনার পাশে দাঁড়াতে এবং আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে এবং বিজয় দিতে।